নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমার লক্ষ্মী পুজোর ঠিক 2-3 দিন পরের ভিডিও, যেদিনকে আমি আর কি আসন থেকে ঠাকুর তুললাম সেই দিনের। সকালবেলা চা করে নিয়েছি আর ওই রুপুর চাটা ঢেকে রাখলাম, আমার আর আমার বরের চাটা ট্রেতে নিয়ে নিয়েছি। রুপু এখনও চা খাওয়ার জন্য প্রস্তুত হয়নি, ও এলে তারপরে ওটা খাবে। এবার চায়ের পাটটা মিটিয়ে দিয়ে না আজকে ঠাকুরটা আর কি আসন থেকে তুলে ঠাকুরটা জায়গা মতো না রাখা পর্যন্ত না ঘরে কোনো কাজকর্ম করা যাচ্ছে না। একটু সকাল সকাল ঠাকুরটা জায়গা মতন তুলে দিয়ে তারপর ওর বাবা কাজে বেরোবে আর কি খেয়ে দিয়ে, সেই জন্যই এই ঠাকুর তোলার ব্যবস্থা সমস্ত কিছু করা হয়েছে। আর এই যে আমাদের এবছরের নতুন ঠাকুর, আর এই ঠাকুর আমাদের না গোডাউনেই থাকে, নিচে যে গোডাউন আছে গোডাউনেই থাকে। আর এই ঠাকুরটা হলো আমাদের আগের বছরের পুরনো ঠাকুর। এই ঠাকুরটা গোডাউনে ছিল, এই ঠাকুরটা মা লক্ষ্মীকে আনা হয়েছে এখানে। ওই নতুন ঠাকুরের গলা থেকে শুকনো যা মালা ঠালা আছে সমস্ত কিছু, ধানের ছড়াটা আমরা রাখি না কেন ইঁদুরে উৎপাত করবে, ওই সমস্ত কিছু এই পুরনো ঠাকুরকে পরানো হবে, পরিয়ে নতুন ঠাকুরটা গোডাউনে রেখে দেওয়া হবে। আর এই পুরনো ঠাকুরটা আগের বছরের যে ঠাকুরটা সেই ঠাকুরটাকে জলে দেওয়া হবে। কারণ লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর এগুলো তো বিসর্জন হয় না, তোমরা সবাই জানো। কিন্তু কত ঠাকুর ঘরে রেখে দেওয়া যায় বলো তো? এত কি জায়গা আছে সম্ভব এত ঠাকুর প্রত্যেকটা বছরের ঠাকুর রেখে দেওয়া? রেখে তো দিতে ভালোই লাগে, জলে তো দিতে ইচ্ছে করেই না। এত সুন্দর ঠাকুর, এত সুন্দর মনে হয় কি খুব সুন্দর করে পরপর সাজিয়ে রাখি, কিন্তু কিছু করার নেই, এত জায়গা নেই। আর আমার ছেলের তো মনটা খুব খারাপ, খালি বলছে কেন ঠাকুরটা চলে যাবে। আর রঞ্জন ইতিমধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আর এই বছর যে নতুন ঠাকুরটা, এই ঠাকুরটা নিয়ে এখন নিজে যে আমাদের গোডাউন আছে, গোডাউনের একটা সাইডে টেবিলের উপর রেখে দেওয়া হবে। তো চলো তোমাদেরকে দেখায় কোথায় রাখা হবে ঠাকুরটা। আর এবারে ঠাকুরটাও আমাদের এত সুন্দর হয়েছিল না, প্রত্যেক বছরই ঠাকুরটা খুব সুন্দরই হয়, কিন্তু এই বছর আমরা এখান থেকেই ঠাকুরটা এনেছি। প্রত্যেক বছর যেখান থেকে আনা হয়, উত্তরপাড়া থেকে আনা হয়, কিন্তু এবছর হিন্দমোটর থেকেই রুপু আর রুপুর ভাই তোমাদেরকে তো দেখেছিলাম ঠাকুর আনতে গেছিলো, ওরা পছন্দ করে নিয়ে এসছে। আমার মেয়ের আবার এরকম ঠাকুর খুব পছন্দ, এই টায়রা টিকলি থাকবে পড়া। আর এই দেখো আমাদের গোডাউনটা, এই যে গোডাউনে এখানে বাবার টেবিলটা পাতা আছে, টেবিলে তো অজস্র কাগজপত্র খাতা কলম আছে, তার একটা সাইডে মা লক্ষ্মীকে বসিয়ে রাখা হয়। আর ওপরে এখানে লক্ষ্মী গণেশ থাকে, লক্ষ্মী গণেশের পুজো হয় অক্ষয় তৃতীয়ায়, সেটাও তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই যে পুরনো ঠাকুরটা এখানে রয়েছে, আসন থেকে নামানো হয়ে গেছে, ঘর ঠট সবই তোলা হয়ে গেছে। আর এখানে আলপনাগুলো কত সুন্দর লাগছে, কিন্তু কিছু করার নেই, সবই তো মুছে ফেলতে হবে, যে এই ঘরটা আটকানো রয়েছে। আর এই দেখো সমস্ত কিছু যোগাযন্ত্র করে নেওয়ার পরেও না ঠাকুর বিসর্জন দিতে যাওয়া গেল না, মানে আর ওই পুরনো ঠাকুরটা দিয়ে আসতে পারলাম না, বাইরে নেমে গেছে মুষলধারে বৃষ্টি। আর এখন যখন ভিডিওটা এডিট করছি দেখে অবাক লাগছে, কতদিন ধরে বৃষ্টি হয় না, তাই না? সেই কবে দেখেছি এই দিনগুলো, সেইগুলো আমার ভিডিওর মধ্যে আর কি রয়ে গেছে। তখন তো পুজোর সময় তো বেশ বৃষ্টি হচ্ছিল, লক্ষ্মী পুজোর সময় খুব বৃষ্টি হয়েছে, লক্ষ্মী পুজোর দিনও বৃষ্টি হয়েছিল। এখন আর কিছু করার নেই, বৃষ্টি না থামা পর্যন্ত। আর রুপুর বাবার এখন কাজ আছে বলছো আমি এখন ঘরে থাকবো না, আমি বৃষ্টিতেই বেরোবো, পরে এসে দেবো। আর এই আলপনাগুলো তো আজকে সব মুছে ফেলতে হবে। কি সুন্দর লাগছিল দেখতে কটা দিন ঘরের মেঝেটা, তো তোমাদের সঙ্গে আরেকবার ভাগ করে নিই আলপনাগুলো। আবার সরস্বতী পুজোতে আবার দেখা যাবে আলপনা। আর আমার মেয়েই এখন চারিদিকে আলপনাটা দেয়, আর বেশ সুন্দর আলপনাটাও হয়। তো চলো আমিও এখন রান্নাবান্নাটা সেরে নিই। তো আমাদের তো সকালের টিফিন করা হয়ে গেছে, তো আমি এখন রান্নায় চলে এসেছি। ঠাকুরের সেদিকটা তো আর সারা হলো না, তো এখন আমি বসে দিয়েছি শুকনো লঙ্কা রসুন কালো জিরা ফোড়ন দিয়ে কলমির শাক। আর এখানে লাউ করব, লাউটাকে একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিলে না একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে কালো জিরে না ভুল বললাম, জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে লাউয়ের যে জলটা আছে জল শুদ্ধই কিন্তু আমি লাউটাকে মধ্যে ফোড়নে দিয়ে দেবো, নাহলে কিন্তু লাউয়ের স্বাদ নষ্ট হয়ে যাবে। আর এই কড়াই থেকে শাকটা নামিয়ে মাছের ঝোল আমি করে নিচ্ছি, কাতলা মাছের ঝোল হচ্ছে আজকে। তাহলে আমার আজকে রান্না বান্না কমপ্লিট, চলো একবার দেখিয়ে দিই। এক হাঁড়ি ভাত তো করেই নিয়েছি দুবেলার জন্য। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা রসুন কালো জিরা ফোড়ন দিয়ে কলমির শাক ভাজা, এখানে আছে লাউ ঘন্ট, আর আছে এখানে কাতলা মাছের ঝোল। তো আজকের জন্য এইটুকখানি। এবারে চলো ঠাকুরের কাজটা সেরে নিই, ঠাকুরটা জলে দিয়ে আসি। এখন আর বৃষ্টিটা তেমন নেই, বৃষ্টি থেমে গেছে, এখনই সুযোগ এই পুরনো ঠাকুরটা দিয়ে আসি আমরা পুকুরে। আর নতুন ঠাকুরটা তো তখন তোমাদেরকে দেখালাম, গোডাউনে রেখে দেওয়া হয়েছে।
জলে দিতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, এত ঠাকুর রাখবো কোথায়। আমার ছেলে আগে আগে গেছে গিয়ে, ওর মনটা খুব খারাপ, ও চাইছে যে রেখে দিতে। আর তাছাড়া অনেকে না এই সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর অনেক হয়ে গেলে না বাইরে কোথাও গাছের নিচে বসিয়ে রাখে, কিন্তু আমাদের না সেটা একদম পছন্দ হয় না। ওই রোজ জল বৃষ্টিতে গলতে থাকে, কুকুর বেড়ালে টয়লেট করে, সেই জন্য আমরা জলেই দিয়ে দিই। আর এই দেখো আমাদের বাড়ির অবস্থা দেখেছো, এই বৃষ্টিতে এত জল জমে গেছে, এই রাস্তাতেও এখনো জল জল রয়েছে। এবার এখান দিয়ে যাবো পুরো ওই ঘাটটাতে, এইদিকে একটা ঘাট আছে আমাদের পুকুরে, কিন্তু এই ঘাটটাতে আমরা যাই না, প্রচণ্ড স্লিপ হয়ে যায়, তো এই দিকের ঘাটটাতে যাব। আর এটা হলো আমার বাড়ির সামনের একদম পুকুর, মানে আমাদের পাড়ার পুকুরের চারপাশটা তোমাদেরকে দেখায়, দেখো বৃষ্টি হচ্ছে তো। আর এর আগে তো ওই সব ভাসান গেছে, দুর্গা ঠাকুরের সব ফুল টুল এগুলো ফেলা হয়েছিল, আরও লোকের বাড়ির লক্ষ্মী পুজোর লক্ষ্মী ঠাকুর অনেকে জলে দিয়ে গেছে, সমস্ত কিছু জলে ভাসছে, বৃষ্টি হয়েছে, আরও নোংরাগুলো যেন চলে এসছে চারিদিক থেকে। রূপুর বাবা সিঁড়ির মধ্যে রাখলো আগে ঠাকুরটাকে, এবারে আগে সমস্ত কিছু ঘট ওগুলো যা আছে মালা ঠালা ফুল এগুলো আগে জলে দেবে, তারপর ঠাকুরটা জলে দিতে হবে। আর মা লক্ষ্মীকে কি সুন্দর লাগছে দেখো, এই এত সুন্দর ঠাকুরটা জলে দেওয়ার সময় না মনটা খুব খারাপ লাগে, কিন্তু কি করবো বলো তো, এত ঠাকুর রাখবো কোথায়। আর রূপুর বাবা এখন ঘরটা বিসর্জন দিয়ে দিল আগে, আর ঘটের যে ডাবটা দেওয়া হয়েছিল ওই কদিন থাকতে থাকতে ডাবের বোটাটা খুলে গেছে, আর এখন ঠাকুর জলে দেওয়া হবে, কিন্তু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, ওই মনকে সান্ত্বনা দেওয়া হয়। এবছর যেই মাকে এনেছি তিনি তো ঘরে আছেন, আবার কি সেটা করেই আর কি জলে দিয়ে দেওয়া হয়। ভালো লাগে না, কিন্তু কিছু করার তো নেই, দিতেই হবে। জয় মা। আবার এসো বলবো না মা তোমায়, তুমি তো আমার ঘরের ঠাকুর, সারাক্ষণ ঘরেই থাকো, ঘরেই আছো, আর সব সময়ের জন্য ঘরেই থেকো। চলে এসেছি বাড়িতে, এবার দুপুরে খাওয়া দাওয়াটা সারবো। ওদের তিনজনের জন্য ভাতের থালা বেড়ে নিয়েছি, ওদের খাওয়া হলে তারপরে আমি খাবো। তাহলে আজকের মতন রাখি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকের মতন আসি, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।